নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা মারিলে একটু হাঁটতে পারিলাম আর কি। হ্যাঁ, পাহে না হয় না। তোমার কোনো সমস্যা হইলে তো এটা আমার কাছে কইবা। তুমি তো তোমার মনে থাকে না মা কিছু। কালকে তো আমারে কইছ যে সীমা গতকালকের আগের দিন রাত্রেবেলা দুধ দিছে, পরে দুইবার বাথরুমে গেছো। এর আগের দিন হয় না আজকে 3 দিন হয়েছে। আমারে কইতা না তুমি, আমি পাহে না নরম মনের ওষুধ আনলাম না। আর সারাদিনে খাওয়াই তো ফকিরাদার। খাই না, দুপুরে চেয়ার পরে তোমার হ্যাঁ পরিষ্কার হয়েছে, দেখছো মা পাগড়া? হ্যাঁ পরিষ্কার হয়েছে, হিন্দু পরিষ্কার। কোন চাই যে ধারাড্ডি তারাই নিছে। ওর সামনে দিয়া একটা 10 ফিটের ডিম। হ্যাঁ এটা দিব, এটা মনে রে দেন লাগবো। পুরা দিয়া নাইলে মনে থাকতো না, এটা দেন লাগবো। না দিলে মনে হলো যে তোমার বৃষ্টি বাদলের দিনে সমস্যা হইব। বাবা ডাইরেক্ট কেন ঘরের ভিতরে ঢুকবো। পানি যাইব দিলে নয়া দিবনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা কইছো? কিতা কইছো? ওই ওনার দুঃখ নাই। হ্যাঁ মেঘ আইলে হয় না আইলে। হ্যাঁ ওনার দুঃখ নাই, বৃষ্টি আইলেও ওনার দুঃখ নাই। ঘর পছন্দ হয়েছে মা তোমার? হ্যাঁ যাই হোক মা, তুমি দেখে যাইতে আসছো, এটাই হলো সবচেয়ে বড় কথা। উষা নিশা জায়গাটা দেখে যাইও মা। হ্যাঁ পরিষ্কার হয়েছে, থাক মা, পুরি পরিষ্কার তখন ভালো তো, নাহলে সাপটা ফের বইতা হয়। হ্যাঁ বাড়ি ঘর দুয়ার হয়েছে না, কিছু মানুষ আছে খালি মানে সমালোচনা করে, হেই কি করে আলছে, কি হয়েছে। হ্যাঁ ভগবান তো একজন আছে উপরে, আউলে খালি সমালোচনা করে। সকালবেলা একটু মার লগে হাঁটাচুরি করে একটু মারে মনের দুটা কথা কইলাম, মার দুটা কথা শুনলাম, খুব ভালো লাগতেছে। অনেকে একটু জিরাইবা, জিরাই পরে আর একবার একটু হাঁটাচুরি করবা, দেখবা শরীরটা ভালো লাগবো মা। হ্যাঁ শিকা দিয়ে আর টুকটুকি বৌদি মিললে সকাল থেকে আপনার বাড়ির আশপাশে যা আছে সব একটু সাফ সুবিধা করতেছে। এই জায়গাটা আমি কইছি যে এই জায়গাটা মানে সাফ করন লাগতো না, কালকের পরের দিন আমি লুক লইম আর কি, এটা খুব সাইজটা সুন্দর করন লাগবে। তারা গাছের ব্যাপার ইয়া করছে। এই জায়গাটা আপাতত এই থাক, পরে বৃহস্পতিবারে লুকাইব। হওয়া থাক, কারণ এই যে কিছু মানে কোটা টোটা আছে না, এইগুলো আমার বস্তার ভিতরে বড় হয়েছে। এখন আর এগুলা সাফ সুবিধা করার দরকার নাই, কারণ ওই যে ইটের গুঁড়া টুরা আছে, কিছু সাফ হইব আর কিছু হইতো না, এটা তো দরকার নাই। নিচে আপনার গুঁড়াগাড়া যা আছে সব কিছু আস্তে আস্তে রবি মামারে লইয়া এন যে ইটের আদলা টাদলা যা আছে যেগুলা ভালো এইগুলা থই দিলাম সুন্দর করে,
আর বাকিগুলো মনে করেন যে জেনে উঁচা নিচা জায়গা আছে এনে দিয়ে দিলাম আর কি, মনটা কয় না। আর ইয়ে বোধহয় টিকতো না, লাউ গাছ এই যে ইন্দারডি এটি বোধহয় টিকতো না, সাদা ধবধব হয়েছে, জল নাই এনো। বাঙ্গামাল ডিগি আজকে নেমন গা হ্যাঁ আসলি বাবা এদিকে তো না সাফ হইতো না আর ফুলা খানে এদিকে দৌড়ে আইলে এবার কাটতে যাবো গা টিনের টুকরা মুখরা। গতকালকে এই জায়গাটা পাক্কা করা হয়েছে আর কি, তো এই জায়গাটা এখন টাওয়ার ঘর একটু খোলামেলা হয়েছে। এই জায়গাটা করে খুব পরিষ্কার লাগতেছে হ্যাঁ। জল যেগুলো বেশি দিই হ্যাঁ ডালা হয়েছে। আস্তে গেলে একটা গীতা বই আনবা আর ধূপ আনবা বুঝছো, আনবাম না, ধূপ কইলে বলার সাথে না ধূপ পাওয়া যায় বুঝছো, ধূপ তো আমি চিনি বেকল্লা, এটা ধূপ ধূপ আমি চিনি না। তো বড্ডি ফুল আনবাতে ছুটুটি আনছো রে, এটি তো আমি ফুটছি না ঠিক মতো। এটা আর ফুটতো না তো কেরা কইছে? হ্যাঁ আরে না এটি কলি, তুমি কলি লই আসছো দূর বেকলরা। আমি মনে হচ্ছে এটা আর ফুটতো না। ওই যে আরো ফুল উঠছে বইলে ফুল মিশা রাখতে যে ফুল উঠে এই বস্তাটি দিয়ে আপনার একটা ত্রিপাল বানানো যাবে আর কি, অনেকগুলো বস্তা। এটা বুঝছো কিছু ধুয়ে লাগবে আইবো জুয়েল ভাই, মাল টাল নিতে হইব। সকালবেলা কেউ ঘাস কাটতেছে, কেউ আপনার গইডা লাড়তেছে, কেউ গরু ডিগরা দিতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ বা গাছ কাটার লাগে প্রস্তুতি নিতেছে। আসলে ধানটা মানে ধানগুলা থাকলে না অনেক সুন্দর দেখা যায়, আর ধানটা যখন না থাকে না তখন কিরম জানি খালি খালি লাগে। ওই যে ঘাস কাটতে সকালবেলা লয়ে যেতেছে, আমারও যখন গরু আছি না সকালবেলা আমিও এরকম দুশ্চিন্তার মধ্যে থাকতাম, কোন দিক দিয়ে গেলে ঘাস কাটন যাইব, এরকম কষ্ট করতে করতে গরু ফেলছি। গরু আমার কপালে আপনার খুব মানে সয় আর কি, অন্তত পক্ষে বিদেশি যে গরুগুলা ফ্রিজিয়ান, ওই ফ্রিজিয়ান গরুগুলো আমি ফালছি, আমার খুব উন্নতর দিকেই গেছে। তো যাই হোক, কপালে নাই গরু, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন তো আর আমার জায়গায় নাই, সব জায়গা ফিল আপ হয়ে গেছে। রান্নাঘরটা আপনার পুরাতন টিন দিয়ে দেওয়ানো, খুব সুন্দর দেখা যায়। দুই ভাই এই লাকড়ির উপরে উঠতো না, এনে স্লিপ কাটিয়া পরে গেলে গা পরে ব্যথা পাইবা তোমরা। ওই যে লাকড়ি যে আছে এনে এটির উপরে উঠতো না। হ্যাঁ হ্যাঁ এটির উপরে উঠতো না। হ্যাঁ এগুলার উপরে উঠতো না স্লিপ। হ্যাঁ মোমবাতি কি করতা? আকাশে উড়াইবা? থাক গুড্ডু এদিকে আয়, এই যে বুড়ি আইতাছে, বুড়ি বুড়ি তুমি ও ভাই দেখে যাই তো। বুড়ি তুমি তুমি সকালে কি খাইছো? মা ভাত খাইছো? হ্যাঁ বুড়ি আকাশে উঠতো না বাবা। খাও তুমি কিছু খাইছো সকালে? কি খাইছো? যাও। আজকে সকালবেলা আপনার আমাদের যত পুরান টিনের টুকরা টাকরা আছে সবগুলো একসাথে করতেছে আর কি, লোয়া লস্কর যা কিছু আছে মানে সব একসাথে করব, একসাথে করে নিয়ে এটি বাজারে নিয়ে বিক্রি করবো আর কি। যাই আইলো ওই যে এনে আবার কিছু প্লাস্টিকের আছে, এরপরে অ্যালুমিনিয়ামের আছে কিছু, এটি হলো গিয়ে সিলিংয়ের আর কি। এটি সব খুলানোর সময় ভাঙে গেছে আর কি, জঙ্কারে ধরে আলছেন। তো এইগুলা কিছু বিক্রি করবাম, আর কিছু লোহা লস্কর আছে এইগুলা। এদিকে আমার একটা
ওই যে টিনের জাতি আর কি একটা সুকেশ আর কি, এই সুকেশটা বিক্রি করা লাগবে, আর কিছু বাড়ির টুকটাক লোহার জিনিসপত্র আছে এগুলা বিক্রি করবো আমার। মিঠু 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 বাবা এডিও বেতন যাবো না স্ট্যান্ডে, দেখো আরো সুতি আছে লয়ে এলো। দাদা এই প্লেন শিটটা তো কামেই লাগবে না? এটা কাটটা দিলে এর উপরে তো লাগবে সুকেশের উপরে। হ্যাঁ প্লাস্টিকের ছোট টুকরা কি রাখতো দাদা? হ্যাঁ প্লাস্টিকের ছোট টুকরা দেখা কিছু কিছু বাঙালি জিনিস আছে এদিকে আর কি বাজারে নিয়ে বেচা হইব, বেচলে কটা ঠিক হইব আর কি বাঙালি জিনিস দিয়ে। কাম করলে তো লাস্টে করে বুঝতে হবে, লাস্টে বেশি আইলেও আগ করাই দেবেন। যত টাকা এগুলো কিন্তু লাস্টে ঠিক করুন, একটু জানি ভাই লাস্টে পরামর্শ বাড়ি যে ভাই ঘর বানছে হ্যাঁ খবর হয়ে গেছে লাস্টে বিরাট বেহাই দেওয়ার মধ্যে করুন না। মতো 3-4 হাজার টাকা আইব তিন ভাই 1 লাখ টাকা কামের মধ্যে 3-4 হাজার টাকা লাস্টেই বেলটা লাগে। লাস্টে ভালো আছে একখানে বান্ধব নিয়ে জায়গাটা কম লাগবে, বাজবুজ করে নিলে সুন্দর জায়গা হইব। না 3 মিনিট তো বেকার হয় এই জায়গাটা কি এটি সরে এলো এটি খেত নি টাকা যদি মাঝখানে খেত এই না তো দিবা বাজ বাজ করে বুঝছো, এর থেকে নিতে সুবিধা হইব। সিরা কামড়ি ডালা जो সিরা কামড়িটা দিয়ে ले ये দাদা সিরা কামড়িটা কি এনো ইওডি তুলন যাইবো নি দেন লাউ গাছটা রিও মারা দে নাচ মারা দে পেছন নে দি এটা লাগে সেটা
লাইন লাইন এটা বাস করে নিয়ে আসি নিলে না बड़ी है ना बेल यहाँ पे हाँ আস্তে আস্তে ধরো হইতে দেবে लगा दूँ करूँ বেহাল ভাই बेल नहीं दे दलो বেহাল 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 अन्य कारक बिरे ले हाँ हाँ। বাজিয়ে বেহাল দুঃখ পাইবে দেখতে দেখতে ভাই हाँ এটা ভালো না हाँ अन्य बोलो सुन ছেড়ে দাও বাবা নিন্দাস
বাঙালির যত জিনিসপত্র আছে সব কিছু দিয়ে দিতেছে আর কি আস্তে আস্তে। দেন আরও আছে কিছু জিনিসপত্র। আড়াইশো না হ্যাঁ বড় হুদ্দি রয়েছে হ্যাঁ 28-30টি আছে আর কি। আচ্ছা 30 টাকা দিলে তো মিনিমাম ওই হলো 2 মন হইব। হ্যাঁ আচ্ছা এমনি টিয়া পয়সা নাই এত, হ্যাঁ ঘরটা একটু গরম হইব না। হ্যাঁ আসলে বাড়ির কাজ শেষ করার পরে আসলে যে কোনো লোকই আখেরে লাস্টের দিক দিয়ে কিন্তু বিপদও পড়ে। তো বাঙ্গারঙ্গাটি বেচলে কয়টা টিয়া হয় যাই হোক অন্তত পক্ষে দোকানও কয়েকটা মাল তুলব আপনি মনে করেন 2-3 হাজার টিয়ার মালও যদি মনে করেন যে এটা না এটা তুলতে পারি তাও তো একটু আগাইল। এই 3,000 টাকার মাল বিক্রি করে পরে বাড়ির সংসারের কাজে লাগাইলাম। আর একবারে বাজার করে লইলে তাহলে তো দোকানও মালের শর্ট পড়তেছে। 2,000 টাকার মাল দোকানও আনলাম, এটি বিক্রি করে পরে বাড়ির বাজার আনলাম, এন থেকেও কিছু লাভ হইলো আমার। আসলে আমরা তো নিম্ন আয়ের মানুষ, এইভাবে হিসাব করে চলন লাগে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। কত টাকার মাল বিক্রি করলাম, কী সমস্যা, সব কিছুই আপনারা পরবর্তী যে ভিডিও থাকবো এটার মধ্যে বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন।